এসআইআর মানছি না, মানব না স্লোগান তুলে বনগাঁয় বাইক র্যালি মতুয়াদের। বিহারের পর বাংলায় এসআইআর হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগেই এসআইআর ইস্যুতে উত্তাল বঙ্গ রাজনীতি। তারই মধ্যে এসআইআর এর বিরোধিতা করে পথে নামল মতুয়া। এদিন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে বনগাঁ শহর থেকে বাইক মিছিল শুরু হয়। বাইক মিছিল করে বনগাঁ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে যান তারা। নতুন সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন পঞ্চায়েতে গিয়ে তারা জানাবেন যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। মৃত ভোটার, ডবল ভোটার, ভুয়ো ভোটার কাটা গেলে তাদের কোনো আপত্তি নেই। মিছিল থেকে তারা স্লোগান তোলেন, এসআইআর মানছি না, মানব না। আমাদের উদ্দেশ্য একটাই, নিঃশর্ত নাগরিকত্ব। কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন যোগসাজশ করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলাতেও এসআইআর এর নামে বিভিন্ন উদ্বাস্তু এবং যারা ওদেশ থেকে এসছে তাদেরকে টার্গেট করে তাদের ভোটার তালিকার থেকে নাম বাদ দেওয়ার একটা অপচেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন। আমরা চাই যারা দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগ করছে তাদের কারো নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। যারা মৃত ভোটার এবং যারা ডুয়েল সিটিজেন, যারা ওদেশেও আছে এদেশেও আছে, তাদের নাম কাটলে আমাদের আপত্তি নেই, কিন্তু কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো নাম এসআইআর এর নামে বাদ দেওয়া যাবে না। যারা 24 সাল পর্যন্ত যারা ভোট দিয়েছে, যারা দীর্ঘদিন ধরে এই দেশে বসবাস করছে, তাদের ওই 11টা ডকুমেন্টের কথা বলছে। আমরা ওই 11টা ডকুমেন্টস আমরা মানি না। যাদের ভোটার কার্ড, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড যাদের আছে তারাই এই দেশের নাগরিক, তারাই এই দেশের ভোটাধিকার তাদের সম্পূর্ণভাবে থাকবে এবং তারা এই দেশে স্থায়ীভাবে বসবাস করবে। তাদেরকে কোনো রকম কোনো বিপদে ফেলা যাবে না। যদি এর পরে যদি কোনো রকম আমরা শুনি যে কোনো উদ্বাস্তু মতুয়া এবং কোনো সমাজের মানুষ কারো নাম বাদ গেছে, আমরা এই আন্দোলন আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী ছড়িয়ে দেবো। আমাদের প্রথম উদ্দেশ্য, আমরা ছগরিয়া পঞ্চায়েতের প্রধানের কাছে যাব। সেখান থেকে ঘাটবাওড় ধর্মপুকুর করে বিডিও অফিসে আমরা ডেপুটেশন দেব এবং আমরা যারা প্রধানদেরও বলবো যে আপনারাও একটু সজাগ দৃষ্টি রাখবেন। যারা বিএলও 2 তারা যেন সঠিকভাবে কাজ করে, তারা যেন প্রশিক্ষিতভাবে যেন কাজ করে। ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃত ভুল করে কোনো নাগরিকের নাম যেন বাদ না যায়, সেইটা আমরা তাদেরকে একটু স্মরণ করানোর জন্য আমরা পঞ্চায়েতগুলোতে যাব।